কখনো কখনো কিছু কিছু অবস্থা যেগুলো আমাদের অভিশাপ বলে মনে হয় সেগুলো কিন্তু আশীর্বাদ আমাদের হতে পারে, শুধু আমরা সেগুলোকে সেরকমভাবে ব্যবহার করি না বলে। যেমন মহাভারতের বিড়ম্বনা। মহাভারতে যখন পাণ্ডবদের ১২ বছরের বনবাস করার পরে ১ বছরের জন্য অজ্ঞাতবাসে থাকতে হবে, সেই সময় অর্জুন যে ছদ্মবেশ নিয়েছিল বা যে অবস্থা ধারণ করেছিল সেটাই হলো বৃহন্নলা। বৃহন্নলা মানে হলো একজন নপুংসক বা এক নারীর ছদ্মবেশী পুরুষ, অর্থাৎ যাদেরকে আমরা ভালোবেসে মাসি বলে সম্মান করে থাকি। এবং এই যে অবস্থাটা, এই অবস্থাটা কিন্তু অর্জুন অভিশাপে পেয়েছিল। অভিশাপ দিয়েছিল স্বর্গের সবথেকে শ্রেষ্ঠ নৃত্যগীদের মধ্যে একজন উর্বশী। এবং এই অভিশাপ পাওয়ার পরে কিন্তু অর্জুন বসে না থেকে নৃত্য শিখেছিল স্বর্গেই সেই উর্বশীর কাছ থেকেই। এই শেখা নৃত্যই অর্জুন বিরাট রাজ্যের যে রাজকন্যা তাকে শেখাতেন, অর্থাৎ উত্তরাকে শেখাতেন। এবং তারা, অর্থাৎ বাকি পাণ্ডবরা কিন্তু সেখানেই থাকার মাধ্যমে তাদের যে অজ্ঞাতবাসটা ছিল সেটাকে সফল করতে পেরেছিল। তবে আমার একটা প্রশ্ন তোমার কাছে, অর্জুনের কাছে কিন্তু সেটা অভিশাপ ছিল, কিন্তু আসলে কি সেটা তাকে অভিশাপ দিয়েছিল না আশীর্বাদ হয়ে ফলে গেছিল? ব্যাপারটা পুরোটাই কিন্তু চিন্তাভাবনার উপর এবং সেটাকে ব্যবহার করার উপর। তোমার যে অবস্থাটা এখন তোমার অভিশাপ বলে মনে হচ্ছে সেটা কিন্তু তোমার আশীর্বাদও হতে পারে। আবার কখনো কখনো কিছু কিছু অবস্থা যেগুলো আমাদের আশীর্বাদ বলে মনে হয় সেগুলো কিন্তু আমাদের পরে গিয়ে অভিশাপও হয়ে দাঁড়ায়। তোমার যে অবস্থা সেটাকে তুমি দেখো যে তুমি এইটার মধ্যে কি করতে পারো।